আগামী দিন আমি একা, কে থাকবে জানার দরকার নেই, আমি থাকবো। আমার বাপ ভাই কারা আমার সাথে বিড়ি কেটে যেতে রাজি আছেন? হাত তুলে দেখান। রাজি আছেন? রাজি আছেন? ডেটটা এখন ঘোষণা করছি না, কেন আমি পুরো বাংলার অলিতে গলিতে ঘুরছি, সব জায়গায় হাত তুলে সাক্ষী নিচ্ছি। আমার টার্গেট 25 থেকে 30 লক্ষ লোকের একটা জামায়াত করব। ইনশাল্লাহ হবে না? তবে যেভাবে লোক হাত তুলেছে সব জায়গায়, এই হাত যদি ইমানদারের হয়, আমার আল্লাহ যা ভাবছি তার ডবল হয়তো করে দেবে। আর যেটা হবে সেই দিন আমি এটাও আপনাদেরকে বলবো, সর্বধর্মের মানুষের জন্য ডাকবো, দেশের জন্য ডাকবো। পাশাপাশি আমাদের ধর্মীয় অধিকার যে হরণ হচ্ছে, তাদের কালা হাতকে ভেঙে দিয়ে আমাদের অধিকারকে ছিনিয়ে নেবার জন্য ডাকবো। আপনারা আমার সাথে সত্যি সাথ দেবেন তো? গাড়ি ভাড়া দিতে পারবো না, তেল খরচ দিতে পারবো না, কেন আমাকে কেউ করাবে না, আমি নিজে করব। কারা নিজেদের ঘাটের পয়সায় নিজেদের খাবার নিয়ে যেতে রাজি? হাত তুলে দেখান। মারহাবা, নারে তাকবীর, নারে জিহাদ। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর। ভারতবর্ষের সংবিধান। কথা বললে তো খারাপ হয়ে যাব, আমি কথা বললে তো খারাপ হয়ে যাব। আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে, আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে, আর আপনি জানেন এই সমাজের প্রচুর মাদ্রাসা আছে, যে মাদ্রাসা গুলো ওয়াশিংটন থেকে সিলেবাস আসছে, ইসলাম বিদ্বেষীদের টাকায় তৈরি হচ্ছে, আর ওই মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় মুহাম্মদ রাসূল মরে গেছে, তিনি আমাদের মতো মানুষ ছিল, আর আপনি যাচ্ছেন মাদ্রাসা বাঁচাতে। এই মুনাফিকদের সঙ্গে কি করতে যাচ্ছেন আপনি? আমার কথা খারাপ লাগছে, আজকে আমাকে দালাল বলা হচ্ছে, গাল দিচ্ছে। কেন? এটা ওমারই পারবে, অন্য কেউ পারবে না। এ যুবকের অনেক বড় কথা। ওমর ফারুক তরোয়াল নিয়ে বেরিয়ে পড়ল, তরোয়াল নিয়ামের মধ্যে রাখেনি, তরোয়ালকে বাইরে বার করে ফেলেছে। ওই তরোয়াল নিয়ে আগিয়ে আগিয়ে যেতে লেগেছে ঘোড়ার পিঠে। এ যুবকেরা যাবার সময় বলে যাচ্ছে, এ আবু জেহেল 39 জন কলেমা পড়েছে, মুহাম্মদ রাসূলের দিকে গেছে, 40 আর হতে দেব না, কেননা কাল সকাল সূর্য উঠবে, মুহাম্মদ রাসূল আর উঠবে না। এই সময়ে ফেরেশতারা আলোচনা করতে লেগেছে, কি হবে কি হবে, কেন ওমর বড় ক্ষমতাশালী, 39 জন হয়েছে, 40 আর হতে দেবে না বলেছে। আমার আল্লাহ আওয়াজ দিয়ে দিলে, হে আমার ফেরেশতারা চিন্তা করো না, ওমরকে যেতে দাও যেতে দাও। ও বলছে 40 হতে দেব না, আমি আল্লাহ ওমরকে কলেমা পড়িয়ে 40 নম্বর বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। যিনি নিয়ত করেছে 40 হতে দেব না, তিনাকে 40 নম্বর বানিয়েছে, তিনি হলেন আল্লাহ। যারা চাইছে ইসলামকে মিটাবো, হতে পারে সে বা তার পরিবার থেকেই ইসলামের মুজাহিদ আল্লাহ বার করে দিতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাসে এরকম প্রমাণ আছে না নাই? চিঙ্গিস খান কন্টাক্ট নিয়েছিল, ইসলামকে মুছে দেবো, বাগদাদের জমিনে হামলা করেছিল, বাগদাদের মাদ্রাসাগুলো আগুন ধরিয়ে দিয়েছিল, লাইব্রেরিগুলোতে আগুন ধরিয়ে দিয়ে কিতাবগুলো পুড়িয়ে দিয়েছিল। কিন্তু এই চিঙ্গিস খানের বংশেরই একটা আওলাদকে আল্লাহ ইসলামের আলো দিল, পৃথিবীর জুড়ে আবার তার মেসেজ ইসলাম ছুটতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর প্রমাণ নেবে, আমার ভারতবর্ষে সর্বপ্রথম যে ব্যক্তিটা বাবরি মসজিদে আঘাত করেছিল, সেই ব্যক্তিটাকে আল্লাহ ইসলামের আলোয় আলোকিত করলো, 100টা মসজিদ বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। পরবর্তীতে সে বলছে যে আমরা খুব অন্ধকারের মধ্যে ছিলাম, আমাদেরকে উস্কানো হয়েছিল মুসলমান বিরুদ্ধে, আমাদেরকে বলা হয়েছিল মসজিদে আমাদের অমুসলিমদের বিরুদ্ধে ট্রেনিং দেওয়া হয়, আমাদেরকে বলা হয়েছিল মুসলমানদের মেন্টালিটি হলো অমুসলিমদেরকে শেষ করে দেবে। কিন্তু আমি পরবর্তী
পরবর্তীতে যখন আমি বাবরিতে প্রথম আঘাত করলাম, আমার মধ্যে একটা কেমন যেন কষ্ট, কোন জায়গায় শান্তি পাচ্ছি না। আমি তখন ইসলাম সম্বন্ধে রিসার্চ করতে শুরু করলাম, জানতে শুরু করলাম। আমার মনের মধ্যে ভাব আসলো, হ্যাঁ ওই আঘাতের পর থেকেই আমার এটা হয়েছে। আস্তে আস্তে প্রফেট মোহাম্মদ রসুলের জীবনী দেখলাম। জীবনী দেখতে দেখতে কখন আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। হাই রে, এই মানুষটাকে আমি খারাপ বলি, হাই রে ইনাকে আমি গালি দিই, হাই রে ইনার বিরোধী আমি করি, ইনার মতো তো মানুষই হতে পারে না। আজ আমার আল্লাহ আমার উপরে এহসান করেছে, আমি ইসলামের আলোয় আলোকিত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই যেমন করে আমাদের মধ্যে একটা অশান্তি লাগিয়ে দিবার চেষ্টা করছে, কারণ কি? যাতে করে আমরা একে অপরে না বন্ধুত্ব করি, না মিশি, না উঠা বসা করতে পারি, ইসলামের আলো চতুর্দিকে না ছড়িয়ে যায়। কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি?